করেছি। দর্শক, যেমনটি বলেছিলাম, সিলেট রেজিস্ট্রি মাঠে সিলেট জেলা বিএনপির গণসমাবেশ চলছে। সেখানে আমাদের সহকর্মী আছেন সাকিব আহমেদ মিঠু, আমাদের সাথে তিনি আবার যুক্ত হচ্ছেন। মিঠু, আপনি নিশ্চয় শুনছেন, সমাবেশের অবস্থা এখন কেমন দেখছেন এবং কতজন নেতাকর্মী সেখানে উপস্থিতি হয়েছেন, কেন্দ্রীয় বার্তা নিয়ে তারা কি বলছেন? মাত্রই মোয়াজ্জেম হোসেন আলাল, যিনি কেন্দ্রীয় কমিটি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি মাত্রই বক্তব্য শেষ করেছেন। তারা যেটা আসলে সারা সিলেট জেলা সহ বাংলাদেশের কয়েকটি জেলায় কিন্তু এই গণসমাবেশ চলছে। সেই গণসমাবেশে তারা একটাই দাবি, যে কয়েকটি দাবি তারা উত্থাপন করে, একটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যে বিগত আওয়ামী লীগ সরকারের পতিত স্বৈরাচার দূষরদের যে বিচার, সেটা দ্রুত করার দাবি জানিয়েছে। এবং গণতান্ত্রিক যাত্রাপথে আসলে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা বজায় রেখে নির্বাচনের যে রোডম্যাপ আছে, সেটি আসলে বর্তমান যে সরকার আছে সেই সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এবং আপনি জানেন যে সিলেট জেলা বিএনপির আয়োজনে মূলত এই সমাবেশটি করা হয়েছিল। সিলেট জেলা যে কয়েকটি উপজেলা আছে, সব জেলার সব স্তরের নেতাকর্মীরা কিন্তু আজকে এই রেজিস্ট্রি মাঠে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ আগে আসলে মোয়াজ্জেম হোসেন আলাল তার বক্তব্য দেওয়ার মাধ্যমে সমাবেশটি শেষ করেছেন। এছাড়াও তারা আসলে বিএনপি যে নেতাকর্মীদের উদ্দেশ্যে নানান দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে এবং তারা বলেছেন যে আগামী দিনে যে নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটবে এবং যে সংস্কার প্রয়োজন নির্বাচন করতে, সেই সংস্কারগুলো যেন বর্তমান যে সরকার আছে সেই সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এবং তারা আশা করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের যে শহীদরা হয়েছেন এবং আহতরা যারা হয়েছেন, তারা ন্যায় বিচার পাবেন বলে তারা আশা করছেন। এছাড়াও তারা বলছেন যে সর্বস্তরে যে বিএনপি নেতা কর্মীরা আছেন, তারা যেন রাজপথে থাকেন, কারণ বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের যথাযথ জবাব দিতে হবে এবং যে নেতা কর্মীরা মাঠে আছেন যেন কোনো ধরনের উস্কানিতে যেন তারা সাড়া না দেন এবং দেশের মানুষের জন্য কাজ করার যে মন মানসিকতা, সেটা নিয়ে তারা যেন প্রস্তুত থাকেন। যে কোনো সংকটে বাংলাদেশের মানুষের দেশের প্রয়োজনে তারা যেন মাঠে থাকেন এবং কাজ করতে থাকেন। এ ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। আসলে তারা নানান দিক তুলে ধরেছেন, আপনি যেমনটি বলেছেন। সাকিব আহমেদ মিঠু, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।